আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাবো পাঁচমিশালি ছোট মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। মুখে লেগে থাকা স্বাদে এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজার। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি আলু এবং পটল। একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আলু এবং পটল, সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এইগুলো দিয়ে এখন কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেবেন। আজকের এই রেসিপিটি আলু এবং পটল দিয়ে তৈরি করলে খেতে মজা লাগবে। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন এই গুঁড়া মশলা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা সেই মাছগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব। ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী, চোখের জ্যোতি বৃদ্ধি করে, তাই অবশ্যই ছোট মাছ খাওয়ার চেষ্টা করবেন। ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিয়ে সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এবং মাঝে মাঝে ঢাকনা তুলে চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই পর্যায়ে এই রেসিপির টেস্ট কয়েক গুণে বাড়িয়ে তোলার জন্য এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয়। টমেটো দিয়ে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার কিছুটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে আমি কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। বিশ্বাস করবেন না, এই রেসিপিটা খেতে এত বেশি মজার হয় যা বলে বোঝানো সম্ভব না। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার হবে। তো এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু প্রায় মাখো হয়ে আসছে। এখন আর কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। স্বাদে গুণে মজার স্বাদে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ করছি সবাইকে। এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু আমি নামিয়ে নেব। এই পর্যায়ে কিছুটা সময় নিয়ে আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু নামিয়ে নিতে হবে। একটু আমি এখানে ঝোলটা মাখো রাখছি, একেবারে ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি না। পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর দেখতেই পারছেন এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।